সো আমরা অলরেডি আমরা এই ক্যারেক্টার ম্যানিপুলেশন ফাংশন অলরেডি আমরা দেখছি। আমরা এখন নাম্বার ফাংশনস গুলো দেখবো। নাম্বার ফাংশনের মধ্যে হচ্ছে যে রাউন্ড, ট্রাঙ্ক এন্ড মড, এই তিনটা ফাংশন খুব ইম্পর্টেন্ট। রাউন্ড হচ্ছে গিয়ে যে ফর রাউন্ডিং, এখানে আমরা একটা এক্সাম্পল দেখতেছি যে একটা নাম্বার আছে, হ্যাঁ, 45.926। আমি যখন বললাম এটাকে রাউন্ড টু পর্যন্ত মানে করো, মানে আসলে কি ডেসিমেলের পার্টে দুইটা ডিজিট রাখবে। ডেসিমেল পার্টে যখন দুইটা ডিজিট রাখতে যাবে তখন সে এটা খেয়াল করবে যে এখানে যদি 1 to 4 এর মধ্যে থাকে তাহলে সে 92 হিসেবে রাখবে, আর এটা যদি 5 to 9 এর মধ্যে চলে যায় তখন সে কিন্তু ওই পরের অংশে চলে যাবে। 5 to 9 এর মধ্যে গেলে পরের অংশে চলে যাবে। তাহলে 5 to 9 এর মধ্যে মানে এখানে হচ্ছে গিয়ে তাহলে 6, তাহলে এইটা সে 93 করে দিচ্ছে, রাউন্ডিং করে সে 93 করে দিচ্ছে। আর ট্রাঙ্কটা হচ্ছে গিয়ে যে সে ট্রাঙ্কেট করবে, মানে ট্রাঙ্কেট মিন্স লাইক সে বাদ দিয়ে দেয় এটা হোয়াট এভার ইট ইজ, এটাকে কনসিডার না করে সে যখনই আমরা বললাম যে 2 পর্যন্ত রাখতে, 2 পর্যন্ত রেখে বাকি অংশ সে বাদ দিয়ে দিবে। নট নেসেসারি যে এটা কোন অংশে, সে মানে সে পরের অংশ বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে যেটা করা যায় ওটা সে। তো এখন আমরা মড তো আমরা জানি মডিউলাস করা, রিমাইন্ডারটা দিবে। তো আমরা এটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, লাইক আমরা এখানে দেখতেছি, প্রথমে আসি আমরা এটা 2 দিয়ে করা। হ্যাঁ, আমার কাছে দুটো এক্সাম্পল, অনেকগুলো এক্সাম্পল আছে, এর মধ্যে ধরো আমরা প্রথমে আসলাম 2 দিয়ে করলাম, ধরো 93 হয়ে গেল। ওকে, আমরা যদি এটা রাউন্ডিং এ আমরা এটা 3 দিয়ে করতাম, হ্যাঁ, তাহলে 3 দিয়ে করলে এটাকে 6 হিসেবে রাখবে। হ্যাঁ, কারণ কি পরের সংখ্যা 4, ইফ ইট ইজ 5 দেন এটা কিন্তু সে 7 করে দিবে। ওকে, তাহলে 4 পর্যন্ত রাখাই। এখানে -1 এর পার্টটা হচ্ছে কি, আসলে -1 আমরা কখন বলবো, এটা আসলে আমরা যখন বলতেছি যে ডেসিমেলের পার্টে কত গড় রাখবে, আর ডেসিমেলের আগের পার্টে কত গড় রাখবে, এটা কিন্তু এই পার্ট। তাহলে -1 বললে আসলে আমি হোল নাম্বারের পার্টটাকে বোঝাচ্ছি। হ্যাঁ, -1 যখন বললাম তখন কি হবে, তাহলে ওই হোল নাম্বারের পার্টটা শুধু কনসিডার করবে, কারণ এইখান থেকে 1 শুরু। হ্যাঁ, তাহলে -1 মানে এই 5 এর পোর্শনে চলে আসলো, সে এটাকে 6 করে দিবে, রাউন্ডিং করে 6 করে দিবে। তাহলে এটাকে 6 করলে, সরি -1 না, সরি এইটাকে -1 মানে এই পোর্শনে চলে আসবে, সরি এই পোর্শনে 4 এর পোর্শনে চলে আসবে। এটা 0 রাখলে সে ওইটাকে 6 করে দিবে। আচ্ছা, আর -1 করলে 0 রাখলে 6 করে দিবে, আর -1 করলে -1 যদি আমরা করি তখন সে এই পোর্শনটাকে কনসিডার করবে, -1 করলে এই পোর্শনটাকে কনসিডার। তাহলে এই পোর্শনে অলরেডি ইট ইজ গ্রেটার দেন 4, তাহলে এটাকে সে 5 এ নিয়ে যাবে, তাহলে 50।
তাহলে আমরা অলরেডি কিন্তু এটা রাউন্ডিং এর অনেকগুলো অপশন দেখলাম। এখন আমরা আসি ট্রাঙ্কে। না ট্রাঙ্কের এটা অপশন। ক্লিয়ার না স্যার, আবার যদি বলতেন আচ্ছা -1 বিষয়টা। আচ্ছা, জিরো জিরো মানে হলো গিয়া যে সে এই ডেসিমালের পার্টটা কনসিডার করবে না, এর পরের অংশটাকে কনসিডার করবে। ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার? জি হ্যাঁ, জিরো মানে সে ডেসিমেলের এই পার্টটা কনসিডার করবে না, পরের অংশ কনসিডার করবে। তাহলে ডেসিমেলের পার্টটা কনসিডার করবে না মানে কি? এইটাকে যখন ডেসিমেলের পার্টে দেখতেছে যে 9, তাহলে এটাকে সে রাউন্ডিং করে 6 পর্যন্ত নিয়ে যাবে নাকি? জি স্যার, এটা বুঝতে ওকে, পারছি। আচ্ছা। আর -1 মানে সে এই ডেসিমেলের পরে, ডেসিমেল পয়েন্টের পরে এক গড় বাদ দিয়ে পরের অংশটাকে কনসিডার করবে, এই অংশটাকে কনসিডার করবে। ঠিক আছে, স্যার 4 কে কনসিডার করবে নাকি না? 4 এর পার্টটাকে কনসিডার করবে। বুঝা গেছে? 4 এর পার্টটাকে কনসিডার করবে। তাহলে স্যার 50 হয় কিভাবে, ওইটা স্যার ক্লিয়ার না। 50 হয় কারণ এই 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 অংশে তোমার আর 5 রাউন্ডিং হয়ে এটা 5 হয়ে যাবে না? এই অংশে যদি আমি 4 থাকতো, 44 থাকতো রাউন্ডিং হয়ে। বুঝা গেছে? হ্যাঁ জি স্যার, বুঝা গেছে। হ্যাঁ। তাহলে আমরা দুইটা এক্সাম্পল রাখি, তাহলে হয়তো সুবিধা হবে। রাউন্ডিং করবে এতটুকু এখানে এসে, বুঝছো? তাহলে এখানে আমরা এটা রাখলাম, তাহলে হয়তো সুবিধা হবে, দুইটা এক্সাম্পল রাখলাম। এখন আমরা আসি ট্রাঙ্কের মধ্যে, ট্রাঙ্কের এক্সাম্পলে আসি। এটা আবার যদি আমরা এটাকেও যদি আমরা -2 তেও যাইতাম তাহলে কি হতো দেখো একটু। কারণ এই ঘরে কিছু নাই, সেজন্য এই ঘর আর কনসিডার করতে পারতেছে, বুঝলে না? আবার যদি এখানে সামথিং থাকতো তাহলে এটা -2 কে কনসিডার করতো। ঠিক আছে, জি স্যার। -2 মানে হচ্ছে গিয়ে 100 এর ঘর। এটা বলতে পারো যে -1 মানে হচ্ছে গিয়ে, না 0 হচ্ছে গিয়ে তোমার টেন্স এর গড়, আর সরি 0 হচ্ছে গিয়ে ওয়ান্স এর গড়, ওয়ান্স, এটা ওয়ান্স, এটা ওয়ান্স। -1 হচ্ছে গিয়ে টেন্স, আর -3 হচ্ছে গিয়ে 100, -4 মানে থাউজেন্ডস চলে যাবে। সরি -2 হচ্ছে গিয়ে, সরি -2 হচ্ছে গিয়ে হান্ড্রেডস, -3 হচ্ছে গিয়ে থাউজেন্ডস, -2 তো হচ্ছে গিয়ে, হ্যাঁ -2 হচ্ছে গিয়ে হান্ড্রেডস, হান্ড্রেডস এর গড়ে কিছু নাই দেখে ওইটা 0 তে চলে আসে। হান্ড্রেডস এর গড়ে, তো আমরা এখন ট্রাঙ্কেটে চলে আসি। ট্রাঙ্কেটে প্রথমে আমরা দুই ঘর করে ট্রাঙ্কেট করতেছি, যেখানে যতটুকু কাটার সে কেটে ফেলছে। তাহলে এই পোর্শনটা সে রাউন্ডিং করবে না, অ্যাজ এ হোল হিসেবে রাখবে। ওকে, আমি যদি এটা দিতাম এরকম যে 0, তাহলে 45 দিবে। আমি যদি -1 দেই তাহলে কি দিবে? -1 দিলে কি দিবে?
40 দিবে, খালি এই পোর্শনটা রেখে দিবে আর কিছু না। তাইলে আমরা দুইটা এক্সাম্পলই রাখি এখানে। এক্সকিউজ মি, 1 মিনিট প্লিজ। তো এটা যখন আমরা 2 এ যাচ্ছি এরকম, -1 এ যখন 40 তে, 0 তে, ওকে। মোড তো হচ্ছে গিয়ে আমরা জানি মোড হচ্ছে গিয়ে জাস্ট মডিউলাস রিমাইন্ডার দিবে। ওকে, আমরা নাম্বার ফাংশন গুলা দেখলাম। হ্যাঁ, মোড আমরা স্যালারি মোড বার করতে পারি। হুম, ওকে। এখন আমরা ওয়ার্কিং উইথ ডেটে চলে আসবো। ডেট আমরা জানি যে আমরা আমাদের এই এমপ্লয়ি টেবিলে ডেট একটা ফিল্ড আছে, এটা খুব ইম্পর্টেন্ট ফিল্ড। এটা যদি আমরা দেখি যে ডেটের ফিল্ডটা যেভাবে থাকে, ডেটের ফরমেশন যেভাবে থাকে হচ্ছে গিয়ে ডিডি এমওএন আর আর, এই ফরমেশনে থাকে। আমরা যদি দেখি এই ফরমেশনটা এরকম যে এটা হচ্ছে গিয়ে ডিডি, মানটা হচ্ছে গিয়ে এমওএন, এবং আর আর, এটাকে আর আর বলতেছি। হ্যাঁ, এটা ওয়াই ওয়াই ও বলা যায়। তো আর আর বলার কারণ হচ্ছে কি রিসেন্ট সেঞ্চুরিকে আর আর হিসেবে আমরা বলছি, রিসেন্ট সেঞ্চুরি। এটা রিসেন্ট সেঞ্চুরি বলতে আমরা বোঝাচ্ছি, ধরো এটা 2003, এটা আমরা বুঝাচ্ছি না 1903। এটা বোঝানোর জন্য যে আমরা রিসেন্ট সেঞ্চুরি বুঝাচ্ছি, এটা বোঝানোর জন্য আহ, আমরা আর আর এর কথা বললাম। ওকে, সো এটা এনেবল করে টু স্টোর দা 21st century date in the 20th century by specifying only the last 2 digits of the year. আমরা যদি ওয়াই ওয়াই বলতাম তাইলে এটা তখন, এটা যদি ওয়াই ওয়াই ফরমেশনে আমরা দেখতে চাই তাইলে কিন্তু আবার একটু ডিফারেন্ট হয়ে যায়। আমরা এটা নিয়ে কথা বলবো অসুবিধা নেই সামনে। হ্যাঁ, তো এটা এনেবল করে যে 21st century date in the specify only the last 2 digit, enable the 20th century date in the 21st century in the same way. Okay. Yes. So date and time আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, সিস ডেট। এটা হচ্ছে গিয়ে মেইনলি সিস্টেমের ডেট রিটার্ন করে। আমরা যদি বলি সিস ডেট, আমরা পরে সিস ডেট নিয়ে কথা বলবো। এর আগে আমরা দেখি এখানে ওয়াই ওয়াই দিয়ে আমি একটু প্রেজেন্ট করার চেষ্টা করলাম। ওয়াই ওয়াই দিয়ে ধরো এখানে ওয়াই ওয়াই দোয়ায় সব রিসেন্ট সেঞ্চুরি গুলা এভাবে দেখাচ্ছে। আমরা যদি লেস দেন 5 চিন্তা করি,
এখানে হয়তো এটা বোঝাটা ডিফিকাল্ট হবে। আমরা যদি এরকম কোনো ডেট চিন্তা করি যেটা ওকে, জানুয়ারির নিচে কিছু নাই। আচ্ছা, আমরা আহ, এটা অন্য জায়গা থেকে আমরা দেখবো একটু পরেও শুনতে পারবো। তবে এখানে আমরা হায়ার ডেটটাকে আমরা এই যে এরকম বললে আমরা বিয়ে করতে পারি যে আসলে যেহেতু এটা এই ফরম্যাটটা সবসময় রিসেন্ট সেঞ্চুরিটাকে বোঝাচ্ছে, সেজন্য রিসেন্ট সেঞ্চুরির উপরে যেগুলো এগুলোকে আমরা এইভাবে চিন্তা করতে পারি। ওকে, আচ্ছা। আর এখন আমরা যদি দেখি আরেকটা প্রশ্ন, যেটা আমি আরেকটা আর্কাইভ আছে এখানে। ধরো যে আমরা আর্কাইভ মানে হিস্ট্রি আর কি, যেখানে হচ্ছে কি পুরোনো এমপ্লয়ীদের ইনফরমেশন, জব হিস্ট্রি। আমরা জব হিস্ট্রিকে যদি ধরি, আহ, আমরা জব হিস্ট্রি যদি ধরি, তাহলে এখন ধরো জব হিস্ট্রিতে আবার ধরো লাস্ট নেম আমরা রাখলাম না, এখানে জব হিস্ট্রিতে লাস্ট হায়ার ডেট নাই, অন্য কিছু আমরা জব হিস্ট্রিতে আছে স্টার্ট ডেট এন্ড ডেট। ওকে, আমরা স্টার্ট ডেট আমরা দিয়ে দেখবো। ওকে, তো জব হিস্ট্রিতে আমরা যদি এমনি ডাটাগুলো দেখি, জব হিস্ট্রি ডাটাগুলো আমরা যদি এগুলোকে আর দিয়ে প্রেজেন্ট করতে চাই, আসলে এটা আমরা বুঝতে পারবো এই জিনিসটা
আর আর ওয়াই ওয়াই এর তফাৎ আমরা ডুয়েলের ক্ষেত্রে হয়তো বুঝতে পারবো। আমরা আসলে এটা ডিফিকাল্ট টু সে এখানে, কারণ এখানে রিসেন্ট সেঞ্চুরি যখনই আমরা আর আর ওয়াই ওয়াই ব্যবহার করতেছি, আমরা রিসেন্ট সেঞ্চুরি কিন্তু চলে আসতেছে। আমরা যদি ডুয়েল ব্যবহার করি তখন ওয়াই ওয়াই আর 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 এর তফাৎটা বোঝা যাবে। একটু ডুয়েল, কারণ ডুয়েল হচ্ছে কি আমার ডামি টেবিল, এখানে আমি আমার ইচ্ছা মতো ডেট রাখতে পারি। ধরো আমরা এটাকে টু ডেটে নিলাম, হচ্ছে গিয়ে ওয়াই ওয়াই রাখলাম। আমি টু ডেটে নিলাম এটার ফরমেশন বললাম ডিডি এমওএন ওয়াই ওয়াই। আচ্ছা, আমরা যদি এটাকে আচ্ছা, আমি ওয়াই ওয়াই আর 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 এর মধ্যে একটু তফাৎ বোঝানোর জন্য এটা একটু ট্রাই করতেছি। 900 আমি বললাম ওয়াই ওয়াই, আর প্রেজেন্ট করার সময় আমরা আর আর হিসেবে যদি দেখতে চাই, ডাটাকে আমরা এইভাবে দেখি। এইভাবে দেখলে মনে হয় আমার সহজ হবে। এটা আমরা যদি ওয়াই ওয়াই হিসেবে দেখি, আসলে যাই হোক এটা আমার তফাৎটা বোঝানো যাচ্ছে না। মানে ওয়াই ওয়াই এসে গিয়ে প্রিভিয়াস সেঞ্চুরিকে সে কনসিডার করে, আর 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 হচ্ছে গিয়ে রিসেন্ট সেঞ্চুরিকে কনসিডার করে। এটা আমি দেখবো না এটার এক্সাম্পল কিভাবে দেওয়া যায়। যাই হোক, আমরা এখন আসি সিজ ডেটে। সিজ ডেট বললে হচ্ছে কারেন্ট ডেট দেখাবে, সিস্টেমের কারেন্ট ডেট, যে ডাটাবেজের সিস্টেমের কারেন্ট ডেট এটা সে দেখাবে। তো আমি তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিছি ওইখানে কিন্তু আমি জব লেন্থের কথা বলছি। হ্যাঁ, এখন জব লেন্থে যদি আমি উইকলি জব লেন্থ বার করতে চাই, হায়ার ডেট থেকে আজকের ডেট পর্যন্ত তার জব লেন্থ, তার কত দিন সে কাজ করলো। তো আমার সিজ ডেট তো বড়, আজকের ডেট থেকে হায়ার ডেট, মানে তাকে কবে থেকে হায়ার করছি ওইটা বিয়োগ করলাম। বিয়োগ করলে আসলে কি আসবে? বিয়োগ করলে আমি যদি শুধু এই বিয়োগের পোর্শনটা দেখাই, এটা নাম্বার অফ ডেইজে আসবে। আসলে কত নাম্বার অফ ডেইজে, এটা নাম্বার অফ ডেইজে আসবে।
হ্যাঁ, নাম্বার অফ ডেজ। আর এটা ওই যে পয়েন্টের পোর্শনটা হচ্ছে কি টাইমের অপশনটা, টাইমটাকেও সে কনসিডার করে, নাম্বার অফ ডেজ উইথ দ্য টাইম। যে আজকের দিনে অলরেডি অর্ধেক সময় চলে গেছে, তো সেজন্য 49.49 চলে গেছে। যদি একদম 12 o'clock তখন কি দেখাবে, 0.5 দেখাবে, কারণ দিনের অর্ধেক। হ্যাঁ, ওকে। আর আমরা নাম্বার অফ ডেজ এর সাথে নাম্বার অফ ডে এইটা তো নিলাম। হ্যাঁ, এটাকে ডিভাইডেড বাই 7 যদি করি, তাহলে আমরা উইকলি ডে কত উইকে তার জব লেন্থ এটা পাবো। তারপর এটাকে রাউন্ডিং করে নিলে, হ্যাঁ, আমরা রাউন্ডিং কেন করলাম, যে ফ্র্যাকশনটাকে বাদ দেওয়ার জন্য, ফ্র্যাকশনের লম্বা পোর্শনটাকে বাদ দেওয়ার জন্য আমরা এখানেও রাউন্ডিং করে নিতে পারি। ওকে। আর এটা যদি বলি মান্থে, তাহলে ডিভাইডেড বাই 30 দিয়ে করলে হবে। হ্যাঁ, ঠিক আছে। আমরা এটার সাথে আমরা যে কোনো এরিথমেটিক অপারেশন করতে পারি। যে দেখালাম আমরা সাবট্রাকশন করলাম, এডিশনও করতে পারি, এডিশন করে দেয়, এডিশন সাবট্রাকশন, ডিভিশন আর মাল্টিপ্লিকেশন কিন্তু করতে হবে না, এডিশন সাবট্রাকশন। হ্যাঁ, তো আমরা জব লেন্থ দেখালাম। তো এখানে কিন্তু আমি জব লেন্থ দেখালাম, যে এটা কিন্তু কিসের জন্য দেখালাম, আমি বললাম যে আমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু এটা রিকোয়ারমেন্ট আছে। তো তোমাদের বলছি যে অ্যাসাইনমেন্টটা তোমাদের অ্যাসাইনমেন্টের কোন পার্টটা বুঝো না, তোমরা জানি যে তোমরা এখনো খুলেও দেখো নাই হয়তো। তারপর আমি এটা দেখাচ্ছি, কারণ পরে এটা নিয়ে কনফিউশন করে যাবা। অ্যাসাইনমেন্টে কিন্তু আমরা ডের কথা বলছি। এখানে তিনটা টেবিল, আগে হচ্ছে যে দুইটা টেবিলের উপরে অ্যাসাইনমেন্ট ছিল, এখন তিনটা টেবিলের উপরে অ্যাসাইনমেন্টের কথা বলছি। হ্যাঁ, এবং প্রিভিয়াস জব স্টার্ট ডেট এন্ড ডেট মানে কিন্তু হিস্ট্রি টেবিল থেকে কনসিডার করতে হবে। হ্যাঁ, এখানে জব লেন্থ বার করার কনসেপ্ট বলা, জব লেন্থের কথা মেনশন করা আছে, সেজন্য মনে হয় হ্যাঁ, এখানে কোন জায়গায় হ্যাঁ, প্রিভিয়াস জব লেন্থ মানে হিস্ট্রি টেবিলের জব লেন্থ। হ্যাঁ, আর এখনকার হিস্ট্রি টেবিলের মধ্যে আর টোটাল জব লেন্থ, এখন পর্যন্ত জব লেন্থ আর কত, হ্যাঁ, কারেন্ট ডেট সিক্স ডেট কে কনসিডার করে। যদি হিস্ট্রি টেবিলও থাকে এবং এই টেবিলও থাকে, দুইটাকে যদি কনসিডার করতে চাও তাহলে কিভাবে করবা। হ্যাঁ, এটা এটা একটু দিয়ে আছে। আশা করি তোমরা এগুলোকে চিন্তা করবা, একটু মাথায় রেখে সব সবগুলাই করবা। তো আমরা মান্থ বিটুইন, আমরা 2 মাসের মধ্যে যদি মান্থ বিটুইন ইন ইন 2 dates, এটা আমরা চাইলে বা করতে পারি মান্থ বিটুইন 2 dates। এই যে এখানে মান্থ ডিফারেন্স আমরা দেখি, মান্থ বিটুইন, এটা মান্থ ডিফারেন্স আসলে যে সিক্স ডেট আর এর মধ্যে এখন এই ডেটের মধ্যে, হ্যাঁ, কত মাস আছে এর মধ্যে। ওই যে আমি বললাম যে
টাইমটাও এখানে কনসিডার করছে, টাইমটাও কনসিডার করছে। আর অ্যাড মান্থ হচ্ছে কি আমি এটার সাথে 6 মাস অ্যাড করলাম, তাহলে জুনের সাথে জানুয়ারির সাথে 6 মাস অ্যাড করে জুলাইতে চলে গেলেন। এক্সকিউজ মি, নেক্সট ডে আমরা যদি বলি ধরো নেক্সট ফ্রাইডে, মানে এই ধরো 5 তারিখের পরে নেক্সট ফ্রাইডেটা করবো। 5 তারিখ জানুয়ারি 5 তারিখের পরে নেক্সট ফ্রাইডে হচ্ছে 8 তারিখ, এরকম করে আমরা চাইলে অনেক অনেক জিনিস বার করতে পারি। ধরো আজকের ডেট থেকে নেক্সট ফ্রাইডে কবে, হ্যাঁ 21 তারিখে হওয়ার 21 তারিখে হওয়ার কথা, হ্যাঁ মেয়ের 21-এ। তো নেক্সট ফ্রাইডে আমরা দেখি, ঠিক আছে। এটা আমাকে দিবে যে এই মাসের লাস্ট ডে, তো জানুয়ারির লাস্ট ডে যে 31, এটা আমরা কিন্তু এটা 31 জানুয়ারি। সো আমরা এতটুকু দেখলাম। রাউন্ড এন্ড কনক্রিট এটাও ডেটের মধ্যে আমরা ইউজ করতে পারি নাম্বারের মতো। রাউন্ড করলে এটা আমি যদি ধরো এখানে একটা ডেট আছে, এটা আমরা মান্থে নিয়ে রাউন্ড দেখালাম। তো এটা এই ডেটটাকে আমরা রাউন্ড কিভাবে করব, রাউন্ডের মধ্যে আমরা দুই রকম করতে পারি। আমরা মান্থের কিসের উপরে রাউন্ড করব, মান্থের উপরে করব না ইয়ারের উপরে করব, তাহলে এটা উপরে ডিপেন্ড করবে। আমরা যদি মান্থের উপরে রাউন্ড করি, আজকে এটা হচ্ছে গিয়ে জানুয়ারির 1 তারিখ, এটা যদি মান্থের উপরে করি তাহলে জানুয়ারি এটা 1 তারিখে থাকবে, জানুয়ারি সেম থাকবে। হ্যাঁ, আবার যদি এটা জানুয়ারির 14 তারিখ হতো তাও সেম থাকবে। যদি জানুয়ারির 15 তারিখ হয় তখনই চেঞ্জ হয়ে যাবে, সরি 16 তারিখ থেকে ফেব্রুয়ারিতে, হ্যাঁ চলে যাবে, আপার মান্থে চলে যাবে। হ্যাঁ, আর যদি এটা ফেব্রুয়ারির কেসেও সেম হবে, ফেব্রুয়ারিতেও যদি আমরা 15 ফেব্রুয়ারি পর্যন্ত যদি কনসিডার করি, সেম 16 ফেব্রুয়ারিতে গেলেই আমি আপার মান্থে চলে যাব। রাউন্ডিং করতেছি তো ট্রাঙ্কেটটা কিন্তু তার ডিফারেন্ট। আর ইয়ারের এখানেও সেই, আমরা যেহেতু এটা 21 ইয়ার 21 চলতেছি, ইয়ার 21, এটা আমরা এটার ইয়ারের উপরে মানে জানুয়ারিতে কোনো এফেক্ট করবে না। এটা যখন জুলাইতে যাবে তখন সে কিন্তু চলে যাবে পরের ইয়ারে। হ্যাঁ, জুনেও সে কিন্তু কনসিডার করবে না, জুনেও সে জানুয়ারি পর্যন্ত এই ইয়ারটাকেই কনসিডার করবে। তো রাউন্ডিংটা আমার মনে হয় তোমরা এটাও বুঝছো আশা করি। ট্রাঙ্কেট সেম, যে মানে এই ইয়ারেই থাকবে সবকিছু। এটা হোয়াট এভার ইট ইজ, এটা 25 জানুয়ারি হোক, এটা 31 জানুয়ারি হোক, এটা সামনের উপরের ইয়ার যে উপরের মানতে যাবে না। সিমিলারলি এটা ডিসেম্বর হইলেও সে এই ইয়ারকে কনসিডার করবে। সো এটা আমরা দেখলাম ট্রাঙ্কেট দিয়ে, মানে ট্রাঙ্কেট দেখলাম, রাউন্ডিং দেখলাম, আর আমরা কনভার্ট করা, আমরা ইয়ারকে ক্যারেক্টারে কনভার্ট করতে পারি। ইয়ারকে আমরা এইভাবে বললে যে 2021, হ্যাঁ
কনভার্ট করলাম। সিমিলারলি আমরা ডেট মানে এটা ডেটকে আমরা মানে ওয়াই ওয়াই দিলে সিক্স ডেটের ওয়াই ওয়াই দিলে দিলে মান্থের নাম্বারটা আমরা আসবে ইয়ার আগে এখানে ইয়ারের নাম্বারটা আসবে, এখানে মান্থের নাম্বারটা আসবে। আর মান্থ লিখলে মান্থটা পুরোটা লেখা চলে আসবে, মে মাস চলতেছে মে। হ্যাঁ, দিলে শুধু 3 অক্ষরে আসবে। তো এটা আমরা বুঝবো হচ্ছে গিয়ে বড় মাসের ক্ষেত্রে হয়তো জানুয়ারিতে জানুয়ারি আর ছোটতে জান আসবে। আর ডিওয়াই দিলে আমার ছোট আকারে ডেটা আসবে, মানে ওই উইকেট ডেটা আসবে। আর ডে পুরোটা দিলে পুরো নামটা চলে আসবে ওয়েডনেসডে। সো আজকে আমাদের যতটুকু আমরা দেখলাম এটা মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দিলাম মনে হয়। হ্যাঁ, বিভিন্ন ফরম্যাটিং আমরা দেখলাম। আরেকটা হচ্ছে টাইমের ব্যাপারটা আমি এখানে ওসব দেখানোর সুযোগ হয় না, টাইমটা আমরা দেখাবো। টাইমটা দেখালে তারপর হচ্ছে গিয়ে হয়তো তো ঠিক আছে, আমরা এতটুকু পর্যন্ত আজকে রাখি।